বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাকে বলা হচ্ছে এখন ভাইয়ের তরফ থেকে রমজানের গুরুত্ব সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে রমজানের গুরুত্ব কোরআন শরীফের এই আয়াত দ্বারা বুঝাইতেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান যে মাস আছে, এই মাস আল্লাহ তাআলা কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন এবং যে উদ্দেশ্যে অবতীর্ণ করেছেন অন্ধকার বিশ্বকে নূরের ইমানের নূর দিয়ে আলোকিত করা, অসাধু মানুষকে সাধু বানানো, অন্যায় অত্যাচারকারীদেরকে জুলুমকারী যারা করত তাদেরকে হেদায়েতের রাস্তা অবলম্বন করার জন্য, সত্য এবং মিথ্যাকে সত্য আর মিথ্যার মধ্যে যে ব্যবধান আছে এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। এবং যারা এই কোরআনের পথ অবলম্বন করবে এবং রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর তরফ থেকে আসা এই নিয়ামতের প্রতি কদর করবে, এই কদরের ভিত্তিতে তাদেরকে যে উপহার আল্লাহ তাআলা দিবেন এই রমজানের রোজা রাখার ভিত্তিতে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো তোমরা এই রোজার বিনিময়ে নেককার হয়ে যাইবে। এই তাকওয়ার ভিত্তিতে আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হব এবং এই তাকওয়ার ভিত্তিতে আমরা জান্নাতে বসবাস করতে পারবো। এর জন্য রমজান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবার জন্য এসেছে। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আমি তাদের অতীতের সমস্ত পাপকে মোচন করে দিব। রমজানের আরেকটি অনুষ্ঠান আছে, তারাবিহ নামাজ। এই তারাবিহ নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমজানে এই রমজানের তারাবি নামাজকে নিয়ম মাফিক সে আদায় করবে, আল্লাহ তাআলা এই নামাজ আদায়ের ভিত্তিতে তার অতীতের সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন, আর রমাদানু ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতানাবাতিল কাবাইর। এক রমজান থেকে আরেক রমজান যদি আমরা নিজের হায়াত দিয়ে অর্জন করতে পারি, তাহলে বলতেছেন গত রমজান থেকে এইবারের রমজানের মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে আমাদের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এই সমস্ত হাদিস আয়াতের মাধ্যমে রমজানের যে গুরুত্ব যেটা আছে এটা ইমানদার একমাত্র উপলব্ধি করতে পারবে। এই উপলব্ধিটা আমরাও নিজ চক্ষে দেখি। রমজান আসলে আমাদের মুসলিম সমাজের মধ্যে যে চেতনা আসে নামাজের, রোজার, এরপরে বাকি সব যদি ইফতার, সেহরি, এর জন্য আল্লাহর নবী ইফতারের ভিত্তিতেও বলেছেন এই টাইমে দোয়া কবুল হয়। রমজানের 2টা খুশি, একটা খুশি হইল ইফতারের খুশি, আর একটা হইল নিজ হাতে যখন রমজানের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন আর দোয়া কবুল হবে আপনার এই টাইমে। এরপরে সেহরির জন্য আল্লাহর নবী বলেছেন, খুযিল বারাকা, তোমরা তোমাদের জিন্দগির সব কাজে বরকত অর্জন করতে হইলে সেহরির টাইমের যে খানা আছে এইটা খাইবা। আর সেহরির টাইমে তো উত্তম টাইম, যেদিন উঠি আল্লাহর কাছে মাগফিরত তলব করি, আল্লাহ মাগফিরত করে দিবেন। তো ভাই ও বোনেরা, রমজান মাস এসেছে। এই মাস 12 মাসের মধ্যে সবচেয়ে মহতরম মাস, বিজয়ের মাস, সুখ শান্তির মাস, ভবিষ্যৎ জিন্দগির নেকির জিন্দগি অবলম্বন করার চেষ্টার মাস, সবর শিক্ষার মাস, নেককার হওয়ার মাস এবং মানুষ যে কাজগুলা গুণান্বিত হইলে আর যে অভ্যাসিত হইলে আল্লাহর সিফতের সাথে মিলে যায়, এর জন্য রমজান মাসকে আমরা কাজে কর্মে কথায় চলায় ফিরায় উঠায়
এই যেদিন এহতেরামের সাথে রমজান পালন করতে পারি, তাহলে আমরা তার গুরুত্ব ও মহত্ব নিজেই বুঝতে পারবো এবং রোজ হাসরের ময়দানের এর উপলব্ধিদার ভিত্তিতে মুক্ত হইয়া জন্নতে যাইতে পারবো। জন্নতে যাওয়ার জন্য একটা বিশেষ দরজা রেখেছেন, সেই দরজায় একমাত্র রমজানের রোজা রাখে যারা, তাদেরকে আল্লাহ প্রবেশের অধিকার দিবেন। এর জন্য এই বিশেষ দরজায় জন্নতে ঢোকার জন্য আপনি আমি যেন যাইতে পারি। রমজানের প্রথম রাত্রেই আসার সাথে সাথে আল্লাহ জান্নাতকে ওপেন করে দেন আমাদের জন্য, আর জাহান্নামকে বন্ধ করে দেন। এই জান্নাতের ওপেন যেটা করতে পারি রমজানের রোজা রাখিয়া, যেন আমরা এইটা ওপেন পাই কাল কিয়ামতের দিন। এই আশা রাখি, সবাই দোয়া করি এবং রমজানকে মহতরম মনে করে তাকে আমরা পালন করি। আদাবের ভিত্তিতে আল্লাহ আমাদের জন্য সব আয়োজন করে রেখেছেন, যে কাজ দিয়া রমজান দিয়া বিশেষ আয়োজন করে রেখেছেন। সমস্ত বছর আল্লাহ নবীর হাদিস অনুসারে সমস্ত বছর জান্নাতকে সাজান আর রমজানে উন্মুক্ত করে দেন। এই উন্মুক্ত জান্নাত থেকে যেন আমরা ঢুকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।